টাকাই মানুষের আচরণের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে দেয়, জ্ঞান নয়। আপনার মনোভাবই আপনার ধনী হওয়ার পথে সবচেয়ে বড় চালিকা শক্তি। মর্গান হাউসেলের দ্য সাইকোলজি অফ মানি বইয়ের বেসিক লার্নিংগুলো যদি আপনার জানা থাকে, আপনি টাকার পেছনে পাগলের মতো দৌড়াবেন না আর। টাকাই হয়তো আপনার পেছনে দৌড়াবে। দ্য সাইকোলজি অফ মানি বইয়ের বেসিক লার্নিংগুলোর মধ্যে নাম্বার ওয়ানে আছে গেটিং রিচ ভার্সেস স্টেইং রিচ। ধনী হওয়া এক জিনিস, আর ধন সম্পদ ধরে রাখা আরেক জিনিস। টিকে থাকার জন্য চাই সতর্কতা, বিনয় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। নাম্বার টু এ আছে লাক এবং রিস্ক। সাফল্যে লাকের ভূমিকা আছে, আর ব্যর্থতায় আছে ঝুঁকির। তাই কারো সাফল্য দেখে অন্ধের মতো তাকে কপি করা যাবে না। নাম্বার থ্রি, নেভার এনাফ। আপনার অনেক টাকা থাকার পরেও যদি আপনার এরকম মনে হয় আমার আরও টাকা চাই, আমার আরও ধন সম্পদ চাই, তাহলে আপনি কখনো মানসিকভাবে শান্তি পাবেন না। আপনার টাকা থাকার পরেও আপনি সুখ পাবেন না। প্রকৃত সুখ বা শান্তি হচ্ছে সন্তুষ্টির মধ্যে। নাম্বার ফোর, দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। ধৈর্যই হচ্ছে আসল শক্তি। ছোট ছোট ইনভেস্টমেন্টগুলো একটা সময়ের পর একটা বড় সম্পদে পরিণত হয়। এটাই হচ্ছে দ্য ম্যাজিক অফ কম্পাউন্ডিং। নাম্বার ফাইভ, ফ্রিডম ইজ রিয়েল ওয়েলথ। টাকার আসল শক্তি হচ্ছে স্বাধীনতা। আপনি কখন, কোথায়, কিভাবে কাজ করবেন, এই স্বাধীনতা মানে হচ্ছে রিয়েল ওয়েলথ। দ্য লাস্ট ওয়ান, নাম্বার সিক্স, বিহেভিয়ার গ্রেটার দেন নলেজ। অনেক সময় ফাইন্যান্স স্পেশালিস্ট না হয়েও মানুষ অনেক ধনী হয়ে যায়। কারণ হচ্ছে তাদের আচরণ, তাদের ডিসিপ্লিন এবং তাদের ধৈর্য এবং ঝুঁকির যে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, সেটা স্পেশালিস্ট থেকেও অনেক শক্তিশালী করে তোলে তাদেরকে। সব ভালো থাকবেন, খুদা হাফেজ।